কি গো, আরে শোনো না তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে বর্ষা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বর্ষা। এটা পড়ে জানো বৌদি? হ্যাপি বার্থডে ডিয়ার বন্ধু, হ্যাপি বার্থডে বর্ষা। খাবে একটা মশা। এটা তো আমিও করেছিলাম আমার জন্মদিন। আমার হ্যাঁ লজ্জা লজ্জা লাগে, মানে আমার বেলায় করতে লজ্জা লজ্জা লাগে না? হ্যাঁ হ্যাঁ। তো আমার বউটার আজকে শুভ জন্মদিন। তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব বড় হয়, ঠিক আছে? আর হ্যাঁ হ্যাঁ, বড় মানুষ না, বড় হলে তো আস্তে বুড়ো হয়ে যাবে না, লম্বা হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। তো চলো আমরা এখন একটু আনন্দ ফানন্দ করি। সুন্দর একটা কেক, ঠিক আছে, নিয়ে এসছি। বর্ষার উপরে আবার এস কেন? বর্ষার উপরে এস না? হ্যাঁ এই যে এটা খেয়াল করিনি তো। বর্ষা, বুঝতে পারছো না? বর্ষা এস উচ্চারণটা তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বর্ষা, হ্যাপি বার্থডে বর্ষা। দাদা দিল না, দাদা তো নিজের গায়ে দিল না, আমাদের গায়ে দিল। বৌদির গায়ে, বৌদির গায়ে। ওদেরকে নাও, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, আর নেই। দাঁড়া 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 দাঁড়া, খাই দি খাই দি খাই দি খাই দি। হ্যাপি বার্থডে বরের বোন খাও। বলছি হ্যাপি বার্থডে আমার বরের বোন, বলছি তোমার আমার, আমি খাবো না। একটু একটু না করতে নেই, মুখে দিয়ে দাও। ওই মা না আজকে আমার প্রাণ পেয়েছে। খুব খুব ভালো থেকো, ঠিক আছে? খুব খুব ভালো থেকো। হ্যাঁ অনেক বড় হও একদম। এটা আজকে সকালবেলার এই রাত্রিবেলার বার্থডে হলো সারপ্রাইজ। আবার সকালবেলার বার্থডেটাও এখনো পড়ে আছে, হবে। কিন্তু আমি তো কিছু দিতে পারবো না, কিছুই তো পাইনি খুঁজে। অ্যাক্টিং না করে সরাসরি বলে দাও, ও তোমার কথা বিশ্বাস করবে না। তুমি চলো ডালে ডালে, সবাই চলে পাতায় পাতায়। না না, আমি তো কিছুই ব্যবস্থা করতে পারলাম না। বিশ্বাস করতাম প্রত্যেক বছর, আমি হলে বিশ্বাস করতাম। প্রত্যেক বছরই বলে এত আপন মেনে নিয়েও সাথী এমন হও না তুমি আরো আপন। বন্ধ করে দিলাম, এখানে করছে তো। বন্ধ করো না, কি আছে, কি হতে পারে বলতে কি গেস আমি জানি না। যা আছে তাড়াতাড়ি দিয়ে দাও, যা আছে তাতে দাও। নেই তো কিছু, আমি হাতটা দেখাও তো। এই অন করে আছে তো ক্যামেরা না? হ্যাঁ অন তো। হাতটা খুলে দেখাও তো। এই দেখো, হ্যাঁ 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 দেখি হাতটা খুলে দেখাও। দে নালে তোরে খাই পেলাম। দাঁড়াও, আগে খুলো না, আগে খুলো রে, এমনি থাক। প্রথমে ওই জিনিসটাই দাও। হ্যাঁ ওই জিনিসটা আগে দাও, মানে ওই আপেলটা সমেত দাও। আপেল কোথায়? যেটা এনেছো আপেল সমেত দিতে? হ্যাঁ আপেল সমেত। আপেলটা খুলো না আগে, আপেলটা এই আপেল ফোন এনেছে নাকি? না রেডি রেডি, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। তুমি আমার এত আপন মেনে নিয়েও সাথী ছিলাম, হও না যাই না মাপ না হলে মাপ জানবে না তোমার বোন তোমার। এই বাচ্চা দাঁড়াও, নো না না না, ওয়াও
কি সুন্দর ভালোবাসা, সোনার মধ্যেও ভালোবাসা। ডিজাইনটা কি ব্যাপক হয়েছে। কিন্তু একটু ছোট করতে হতো, এই মাপ হয় না। আমি এই আঙুলে পড়বে, এই আঙুলে ঠিক হবে, এই আঙুলে পারফেক্ট হবে। একটু সাইড ধরো। না টাইট, এই আঙুলে পারফেক্ট, এই আঙুলেই ঠিক আছে। সুন্দর ডিজাইনটা হয়েছে। এটা যাতে রাফ ইউজ করা যায় সেই হিসেবে নেওয়া হয়েছে। থ্যাংক ইউ। এটা দুই থেকে আশীর্বাদ করি যাতে বাইচে থাকো চিরকাল, বাইরে থাকে চিরকাল। পাইকা উঠুক। কালকে করো, কাল করো। আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান বাবু, বাইচে থাকো চিরকাল। এ শুনবে না, অনেক বড় হব, অনেক বড়। 9 ফুট লম্বা হোক। আমাদেরও খুব ভালো লাগছে। প্রথমত আমরা জন্মদিনের সেলিব্রেশন আমরা বাড়ির ছাদেই করি সাধারণত প্রত্যেকবার। এবার দাদা বৌদিকে পেয়ে আমাদেরও খুব ভরা লাগবে। না, আমার বিশাল পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? ডিজাইনটা সুন্দর হয়েছে। এই আস্তে এবার ভালো লাগছে। এটাও বার্থডে গিফট, এই যে এটাও বার্থডে গিফট। আমি বলে দিলাম নেক্সট কি হবে। হাতে ওইখানে হয়েছে, গলায় হয়েছে, এবার কানে হবে না, কানে সেম একটা সেট হয়ে যাবে। হাতে কানে গলায় একটা সেট, লাভ তোমার লাভের সেট হবে। হার্ট শেপ সেট। খুলবে না তো? আমি তো আমদানি মাপ দিয়েছি। এই দেখো, তোমার স্নো তোমার কাছে আর তোমার বউর কাছেই গেছে। তুমি তো দিলা, তুমি নিজে দিলা আমি বুঝেছি, যখনই বলেছে স্নো মনো নাই, আমি নিজে দেখে গেছি। আমি জানি তুমি দাদাকে রাতে কি খাবো না। না সেদিন খেয়ে অসুস্থ হয়ে গেছিলাম। আর খাবো না ছাড়বো না। খাবো না বোন, খেয়েছি একটু নিচে, আর খাবো না। বৌদি খায়। তোমরা খাও, আমি কেকটা কেমন দেখে মনে হচ্ছে তো ভালো। দারুন। চকলেট না দেখে আমি খাচ্ছি। তোমার জন্য হোয়াইট ফরেস্ট পেলাম না আপনাকে, বুঝেছো? এই সেই ব্ল্যাক আর হোয়াইট মিক্সার করে দিয়েছি। কেক পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভাই পছন্দ করে নিয়েছে। কাঁদছো কেন ভাই? হ্যাঁ, কাঁদছো কেন? চোখের মধ্যে ইয়ে হয়েছে। আমাকে একটু দাও। এ মামা তোমার বার্থডেতে কেমন লেগেছে? এই হাতে খাবি এবারে গো। ওই কি করছো, কোন দিকে চালাই দিছো? কি মাঝে জেঠু জেঠিমার জন্য রাখতে রেখে ঘুমিয়ে গেছে সকালে উঠ। না না, বসে গেল। বর্ষার তুমি খাও। দারুণ টেস্টি হয়েছে কেকটা, মানে চকলেটের হলে আমি খেতাম না, এমনি হয়েছে দেখে খাচ্ছি। দেখ আমি বসে খেতে পারি। আমি অন্য কাউকে দিতে পারি। দেখো লেখাটা আমাকে বর্ষাটা তুমি এই খাও, আমাদের সামনে খাও। বর্ষার তুমি খেয়ে দেখো। তুমি কিভাবে খাও? কামড়ে খাও না, চুষে খাও। না আমি শোনো, আমার কাছে শুনছিলাম গানটা। দেখাও গানটা, এই গানটা ঠিক ওটা খাও। কামড়ে খাও, এবার চুষে খাও, এবারে চেটে খাও, এবারে কামড়ে খাও। তাহলে আজকের বার্থডেটা খুব ভালো কাটলো এই কিছুক্ষণ সময়ের জন্য। আবার সকালবেলা আরেকটু হবে, তখন সেকেন্ড পার্টটা হবে। খুব ভালো লাগলো। আমার বউটার জন্মদিন, সবাই তোমরা আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে, ঠিক আছে? সর্বশক্তিমানের কাছে কাম্য করো যেন সব থেকে হ্যাপি থাকেও, ঠিক আছে? এটাই বলবো। তো এই তো, তুমি আমাকে এত ভালোবাসবে, আমি তাহলে এত হ্যাপি থাকবো। আমার হ্যাপি থাকা তোমার উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, চলো। আর এইগুলো সব MS ফ্যামিলিতে দেখতে পাবে, ঠিক আছে? যদিও এটা কোয়ালিটি হয়তো অতটা ভালো হবে না, এটা আমার এই স্যামসাংয়ের এই ফোনটা দিয়ে শ্যুট করা, ঠিক আছে? তুমি দাও না তোমার চ্যানেল। না এটা তোমার চ্যানেলের জন্য শ্যুট করেছি। প্রত্যেকবার আমার চ্যানেলে দিই, এটা তোমার চ্যানেলে, ঠিক আছে? তো চলো, আবার দেখা হবে। এটা এই ক্লিপটাও কবে নেবে আমি জানি না, কবে যোগ তো করবে। কালকেই নিয়ে নেবো, সকালে উঠে। হ্যাঁ, কালকে সকালে উঠে নিয়ে নেবো, ঠিক আছে? এখন আমার বউয়ের এজ আর মানে বর্ষার এজ আর আমার এজ এখন সেম এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার আবার মে মাসে কি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? চলো। আজকের অনুভূতিটা সত্যি একদম অন্যরকম। আর এই দিনটা এতটা স্পেশাল করে দিয়েছে আমার দাদা বৌদি আর কাকিমা কাকু, সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছে আমার জন্মদিন পালন করার জন্য।
বিশ্বাস করবে না মানে আজকের দিনটা আমার কাছে কতটা স্পেশাল। মাত্র আর কিচ্ছু রান্নাই করেনি, আমি এই কটা পদ দিয়ে খাবো কি করে? तुम जियो हजार साल আমার আমি এই কটা পদ দিয়ে খাবো কি করে? আমার তো খুব কষ্ট হবে। এই কটা পদ দিয়ে ভাত খাওয়া যায়? তোমরাই বলো। জন্মদিন বলে কথা শুনবো না আজকে কোনো কথা, আজকে কোনো কথা শুনবো না, সব কিছু দিয়ে খেতে হবে। সারাটা সকাল আমি তোমাদের সাথে এখন ভিডিও শুরু করছি দুপুর থেকে স্নান টান করে খাওয়ার সময়। সারাটা সকালে কাকিমা ওই দেখো আবার জেঠিমা শাক ঠাক দিয়ে এসছে। হ্যাঁ একটুখানি দিয়ে যাই মাথায়। খুব ভালো থেকো, স্বামীকে নিয়ে মেয়েকে নিয়ে সুখে থেকো, সুস্থ থেকো। আমি একটু শঙ্কফু দেবো, খাবে, ওর শুভ জন্মদিন। খুব ভালো থেকো। আগে দিয়ে দিলা কেন? মিষ্টি আনিনি তো আমি। কি? মিষ্টি কালকে নিয়ে এসো। আরে পায়েস আছে তো, পায়েস আছে তো। সাজানোর জন্য মিষ্টি থাকবে, আমি নিয়ে আসছি দাঁড়াও। না না দাদা পায়েস আছে তো। কই ও দাদা একটু আশীর্বাদ করে যাও। ঠিক আছে, এবার খাও। কই বৌদি এসো। দাদা আনতে দেরি হয়ে গেছে দাদা। না না মিষ্টি মিষ্টি খেতামও না, হয়তো আগে তো দাম দেবে তো। মুখে ছোঁয়াতাম, দাদা কিছু বলে তো পুরোটা পড়ে থাকতো। নাও, কে কে আশীর্বাদ করবে? না তুমি করো আগে। কিন্তু গিফট তো সব বিকেল বেলা, কেক কাটার সময়। তোমার গিফট পরে হচ্ছে, তুমি আগে আশীর্বাদ করো। খেয়ালই ছিল না রোহিত। না খোলা থাকলে, না খোলা থাকলে গিফট ভাউচার দিয়ে দেবো, ভাউচার দিয়ে অন্যদের হাতে দিয়ে দেবে। পাউচা আজকে সারাটা সকাল ধরে বৌদি আর কাকিমা মিলে সারাদিন রান্না বান্নার ব্যস্ততা, সারাদিন দুজনে মিলে রান্নাঘরে কাটিয়ে দিয়েছে। এত ব্যস্ত, এত পথ দেখো। আমার মোটামুটি মনে হয় জ্ঞান হওয়ার পর এই প্রথম এইভাবে কি আশীর্বাদ করলা? কেন? এরকম এত সাজিয়ে আমার কিছু না, এমনি আশীর্বাদ করো। তোমার ছোটবেলা হয়নি? জিনিসপত্র না, করো। এইরকম চারিদিকে গোল করে সাজিয়ে মা, এগুলো দিলে কোথা থেকে? ফুলটা কোথা থেকে রেখে দিলে? ঠাকুরের পুজো দিয়েছিলাম, সেখানে একটুখানি রেখে দিয়েছি। নিয়ে আসো, দাদা দেবে না? ওরা ছোট ছোট একটা ছোট প্লেটে তাহলে একটু নিয়ে আসো, তাই না? বাড়িতে যখন আমার বার্থডে হতো বিয়ের আগে বড় করে বাড়িতে, তখন ওই মাংস রান্না হতো, কতক্ষণ মাংস দিয়ে ভাত খেয়ে বসতাম। এরকম ভাবে সাজিয়ে এটা আমার লাইফে প্রথমই হলো। তাই খুশি তো? ভীষণ খুশি। কোথায় আসো বাবা? তুমি খুশি হলেই আমরা খুশি। একদম অন্যরকম আজকের দিন। দেখি 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 দেখি। ভালো থেকো বোন, সুখে থেকো চিরকাল, পাইকা উঠুক আর বলবো না। ভালো থেকো। তো পা দাও। এটা নমস্কার করো। আয়ুষ্মান ভব। গিফট বিকেল বেলা যখন আমরা কেক কাটবো আমরা পরের সময়, খাচ্ছি না। তখন একসাথে সবাই মিলে আমরা আবার আশীর্বাদ হবে তখনও। ও হ্যাঁ আচ্ছা। আয়ুষ্মান ভব। কই বৌদি যাও, বৌদি যাও, বৌদি যাও। আশীর্বাদ হবে। এবার তুমি খেতে বসো, তারপর ও আর যদি বাই চান্স যদি রবিবারে সব বন্ধ থাকে, তাহলে হলো গিফট ভাউচার হবে, সেই ভাউচার দিয়ে তুমি অনেক বড় হও, আর অনেক 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 বড় হও। হাত ফুট 3 ইঞ্চি লম্বা হবে। সব খাবার পরিষ্কার করে খাও, নাহলে কি হবে? বৌদিকে নমস্কার একটু করে। তবে না, নমস্কার করে দাও। এবার তুমি যাও। কে আমি তো আশীর্বাদ করলাম তো কালকে। ও কালকে করলা আর প্রত্যেকদিন আশীর্বাদ হবে। 25 ডিসেম্বর যখন প্রত্যেকদিন হয় তখন প্রত্যেকদিনই হবে। সামনে থেকে কথা। খুব 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 ভালো থেকো, ঠিক আছে? সবাইকে নিয়ে ভালো থেকো। একদম। দাঁড়াও, হয়নি? মা এখান থেকে নষ্ট করে দিচ্ছে, আরেকবার আরো করো। রিটেক? হ্যাঁ রিটেক করো। মা মাঝখান থেকে পটাং করে চলে গেছে। ঠিক আছে চলো। না বলো খুব খুব। হয়তো খুব খুব ভালো থেকো, ঠিক আছে? নমস্কারটা ঠিক করে পায়ে দাও, দেখা যায়নি। না না নমস্কারটা পায়ে দেখা যায় না। হ্যাঁ দাও দাও। ভালো করে আশীর্বাদ করো। ঠিক আছে, মা একটা চুমু দিয়ে যাও আমাকে। যাও বাবা। মাকে চাদর করে দাও, শাক করে দাও। বাবা মা মেয়েদের করে একটু বাহ, একটা চুমা দিয়ে দাও মাকে। আমরা না, এবার খেতে দাও এখন। ওদের খেতে ঠিক আছে এবার ওদের আগে দাও। ঠিক আছে, রাত্রেবেলা মিষ্টি এনে দেবো। আগে পায়েস খেতে হয় তো। হ্যাঁ, চামচ দিয়ে নিতে আসো। তোমরা খাবা কখন সবাই? না সবাই খাবে। দাদা আগে খাইয়ে দে, চাদর। মা ওরা সামনে দিয়ে গিয়ে নষ্ট করছে। তোমাদেরকে দেখো, ফার্স্ট এখান থেকে দেখাই। পায়েস হয়েছে, তার ঘরে তৈরি। সাথে চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল, বাটা মাছের ঝাল, তারপর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে একটা তরকারি রসা মতো, এখানে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, এটা হচ্ছে দেশি মুরগির মাংস, এটা হচ্ছে খাসির মাংস, এখানে 5 রকম ভাজা। আচ্ছা, আমি একটু খাইয়ে মা দিই। সর একটু সরো। লাইট জ্বালিয়ে অনেক ফ্লাশ দিয়ে আলু ভাজা, এ ভাজা, ও ভাজা, ভাজা নাও, এই দেখো, দাঁড়াও। উচ্চারণ করতে পারছো না, আমাকে হ্যাঁ। খেতে হবে। এইবার মা একটু আদর করে হ্যাঁ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, সেকেন্ড টাইম হ্যাপি বার্থডে, থার্ড টাইম বাকি আছে যেটা হবে সন্ধ্যা বেলাতে। দেখেছো আমরা তিনবার করে বার্থডে পালন করবো। ঠিক আছে তুমি খেয়ে নাও, ডিস্টার্ব করে লাভ নেই, আমরা পরে খাবো। আজকে বার্থডের দিনে এরকম একটা মুহূর্ত কাটাতে হবে আমি সত্যি বুঝতে পারিনি। মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শোয়ার পরে অসহ্য পেটে যন্ত্রণা, মানে সেটা সহ্যের বাইরে। আর তোমরা তো জানোই আমার ফ্যাটি লিভার আছে, আর ফ্যাটি লিভারে গতকালকে একটু খাওয়াটা চাপের হয়ে গেছিলো। যখন বেরিয়েছিলাম কালকে মোমো খেয়েছি, তারপরে চাউমিন খেয়েছি, রাত্রে 2টো পোচ খেয়েছি ডিমের, তারপরে তো আজকে কি খেয়েছি সেটা তো দেখলেই। তো সব কিছু মিলিয়ে আমার লিভার আর নিতে পারেনি। তো এখন এটা আমার এখন মানে নিত্যসঙ্গী হয়ে গেছে, খুব একটা ঘাবড়ে যাই না। আমি জানি যখন আমি যন্ত্রণায় পাগলের মতো ছটফট করব তখন জাস্ট 2টো ইঞ্জেকশন আর আমি তারপরে আবার সুস্থ হয়ে যাব। তো পরিমরি করে এসেছি এই হাসপাতালে এসে আমাকে এমার্জেন্সিতে ওরা ভর্তি করে নিয়েছিল। তারপরে আবার কিছুক্ষণ বাদে ছেড়েও দেয়, আমাকে রাখতে চেয়েছিল কিন্তু আমরা বললাম যে না, এটা মাঝে মাঝেই আমার হয়ে থাকে, এই ইঞ্জেকশনটা নিলেই আমি সুস্থ হয়ে যাব। তো ওরা 2টো ইঞ্জেকশন দিয়েছে, একটা হাতে দিয়েছে গ্যাসের আর একটা মাজায় দিয়েছে যেটা হচ্ছে ব্যথার। তো তারপরে ঘন্টাখানেকের মধ্যে আমি সুস্থ হয়ে গেছিলাম, তারপরে বাড়িতে গেছিলাম। আর আজকে তো দাদা বৌদি বাড়িতেও ছিল না যখন আমি যন্ত্রণায় ছটপট করছিলাম। দাদা বৌদি ওরা বাজারে গিয়েছিল আমার বার্থডে সেলিব্রেশনের জন্য কেনাকাটা করতে, আর তখনই ব্যথা চরমে উঠেছিল। তারপরে ওদেরকে ফোন করা হয়, ওরা পরিমরি করে বাড়িতে ছুটে আসে, এসে তারপরে আমাকে নিয়ে ওরা হাসপাতালে আসে, এমার্জেন্সিতে আমাকে মানে ডাক্তার দেখিয়ে তারপরে আমরা আবার এখান থেকে সোজা বাড়িতে যাই। কিছুক্ষণ বাদে আমার শরীরটা আবার সুস্থ হয়ে নর্মাল হয়ে যায়। আর তার আগে তো আমি এত কষ্ট পাচ্ছিলাম, বমি করে পটি করে, মানে পেটের ব্যথায় জাস্ট কান্নাকাটি, কি বলবো তোমাদেরকে, খুব খুব কষ্ট সহ্য করেছি। তারপরে ফাইনালি ইঞ্জেকশন নেবার পর আমি সুস্থ হয়েছি। ও কেকটা পছন্দ হয়েছে তোমার? ভীষণ সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ওইটা লাগাবে না? ডিং 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 ডিং। এই গলায় আটকে যাবে, ওটা কি করছিস? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মীরা, হ্যাপি বার্থডে টু ইউ। না 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 তুমি আগে তুমি না সোমনাথ একটুখানি নিচে এটা একটু না তুমি একটু করে শোনো নিসার বলছে তুমি নাও আমাকে পিলো থা করব না, এটা নিয়েছি তুমি বলি না একটু কথা নিয়েছি না 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 তোমরা বাবা আচ্ছা নিসার নিয়েছি নাও। অনেক কষ্ট করে সুগারটা কমেছে, আজকে আমি আর আজকে খাবো না, পায়েস খেয়েছি অনেক, তো আমি একটু নেবো না আজকে। এই মাত্র দারুণ টেস্ট ইমার্জেন্সি নিয়ে আসলাম, কেকটাই ভালো দাও দিও, খাই দাও, একটু খাই দিই, সব অতখানি খাওয়া নেই, কেউ বেশি খেও না, একটুখানি খাও। তোমরা কি করছো? সামনে সামনে এখান থেকে অল্প একটু খাও। কেন আর একটু দে বেশি না 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 খেতে হবে না। বেশি খাওয়া দরকার নেই। খাও। ভালো টেস্টি খা খা। এই মাত্র একে ইমার্জেন্সি থেকে ইঞ্জেকশন নিয়ে আসলাম, ডাক্তার দেখে হাসবে এবার বাবা, জানো বাবা। ডাক্তার বলছে কি না না আমার একটা ইনজেকশন দিলেই ঠিক হয়ে যাবে, আমার তাড়াতাড়ি ছেড়ে যাবে, আমি থাকবো না। ডাক্তার বলছে কি যেন ডাক্তার একবারই হয়ে গেছে। এ নাও, আসো। উপরে না নেবে না আসো আসো আসো। না বাবা, জেঠু জেঠিমা না 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 আমি এখন নেবো না, আমি পায়েস খেয়েছি আজকে, আমি কেক খাবোই না, অনেকটা পায়েস খেয়েছি অনেক, আমি আজকে নেবো না, আমার অনেক কয়েকদিন পরে পেট কেমন হয়ে গেছে? নাও তুমি কিছু কতখানি দিলে এত মজা দিয়েছি আমি খেলেও কালকে খাবো, আজকে খাবো পরে না। খাবে যদি দাঁড়া, একটা জিনিস ভুলে গেল যে, নিসার ক্রিম বেশি না মোমবাতি, হ্যাঁ মোমবাতি নিয়ে গেল না, মোমবাতি নেবাবে না আমি যাবো না, খা। না না নাও।
আমি আর খাবো না, আমি খাবো না। পরে যদি খাই কেটে দেবো। তাহলে কাকু কাকু তুমি খাও, তুমি খাও, তুমি খাও। এবার বৌদিকে দিলে বৌদিকে কেটে দেবে। অল্প অল্প করে আমি খাবো। অনেকটা পায়েস খেয়েছি, অনেকখানি আজকে অনেকটা পায়েস খেয়েছি, একটু মিষ্টি কম দেখে একটু খাবো। দুইবার খেয়েছি আমি। আর এই দাও, কিছু পাইনি, মাইকে দিয়ে দাও তুমি। তুই খাও। ও ভাইটা দাও। কেন তুই দিয়ে দে। তুমি দাও না, তুমি এই নাও, তোমার দাদা কি নিয়ে এসছে দেখো, দাদা বৌদি। এই কিছুই না, যা সব দোকান মধ্যে ছিল। দেখো তো, দেখো দেখো। এই যে আজকে খুব আনন্দ কাটলো দিনটা, মাঝখানে খারাপ হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিলাম। দিনটা না, ওটা দিনটা হবে। একটু আগে হাসপাতাল থেকে মানে নার্সিং হোমে নিয়ে গেছিলাম, অ্যাডমিটও করা হয়েছিল, ভর্তি করে নিয়ে আসলাম। সে কি অবস্থা, কেক খাওয়াটা দেখা না, লোকটা তো ভর্তি করে রেখেই দেবে। শেষে জোর জবরদস্তি করে ছাড়ি ঠাড়ি নিয়ে আসা হলো। এখন ঠিক হয়ে গেছে, 2খানা ইনজেকশন, ওষুধ মনে হয় গোটা 10 খেয়েছে। খেয়েছে, আর খাবো না আমি, খাই শেষে শরীর খারাপ করবো না, ভালো শরীর নেই বলা না, এটা নিবাত হয়তো। না ওটা নেবো না, জন্মদিন আলো দিয়ে দেবো। ও তোমার একটা জিনিস সন্দেহ হচ্ছে, বৌদি কদিন ধরে আগে দেখি তারপরে বলবো। আর একটা কিছু গেস করো, একটা কিছু গেস বলতে তুমি কদিন ধরে আমার পেট থেকে খুঁজাচ্ছিলা। আমি 2খানা হিংস পেয়েছি তোমার খুঁজে। 1 নম্বর হিংস পেয়েছি, ওইখানে তুমি বসেছিলা। হ্যাঁ তোমার এইটা ভালো লাগে, এইটা ভালো লাগে করে খুঁজালাম। কালকে আবার যখন না, তুমি সম্পূর্ণই আলাদা, দেখো কালকে আবার ডিলস করে যখন বাড়ি আসছি তখনও তুমি একবার খুঁজিয়েছো। না মনে হচ্ছে নাকি, দেখি আগে দেখি তারপরে বলবো। আমি বললাম যে 2খানা হিংস পেয়েছি, ও আমার কি ভাল লাগে না ভালো, কি ইচ্ছা স্বপ্ন, হ্যাঁ আমার স্বপ্ন কি, আমার ইচ্ছা কি, এগুলো জানার জন্য আমার জানা তো 2বার খুঁজিয়েছে। কালকে সন্ধ্যাবেলা করে এখানে দেখা হয়ে গেছে আমার। কালকে সন্ধ্যাবেলা করে বলছে আমার হাতের মাপ তোমার হাতের মাপ একই নাকি গো? না তুমি না সত্যি তোমার মনে প্যাচ ছিল, তোমার মনে প্যাচ ছিল, আমার সাথে মনে কাদা নেই। আমি বলেছি হ্যাঁ তোমার হাতের মাপ আমার হাতের মাপ একই নাকি? আমার হাতের চুড়ি তোমার হাতে হলো কেন? তোমার মনে তখন এটা চলছিল, তুমি এমনি বলনি। অসাধারণ একটা জিনিস হয়েছে, আর আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। সোমনাথ বলছিলাম না এবার বার্থডেতে নিজেকে নিজে একটা জিনিস গিফট করবো, পেয়ে গেলাম। পছন্দ হয়নি কি দেখো, আগের মাসে ব্লগ কদিন আগে একটা ব্লগে আমি সোমনাথকে বলছিলাম যে নিজেকে নিজে পছন্দ হয়েছে কি দেখো। অসাধারণ, আমি বলছি না আমার স্বপ্ন ছিল, আমার স্বপ্ন ছিল এটার। আমি ভেবেছিলাম নিজেকে নিজে গিফট করবো এই বছর। ওয়াও, রূপোর শাখা বাঁধানো, ওয়াও। দেখো হাতে ঢোকে নাকি, অসাধারণ। আগে হাতে ঢোকে নাকি না দেখো, নালে আমার মোটরসাইকেল হাতে নাম্বার এক কোথায় হাত রাখেনি। করে বলে আসছি সামনে খোঁজ তো দিয়েই নিয়েছে এক হাত। বলেছে তো একই, আমার আর তোমার একটা হাতে একটা করে পরেই থাকতে না হলে পাল্টে মোমবাতিটা নিবি দিলাম, সই দিলাম। হ্যাঁ সুন্দর মতন হয়েছে বলো। ছোট হয়েছে, ছোট ছোট পাল্টানো যাবে। বলেছিলে তুমি আমার হাতে আর তোমার হাতে আমার হাতে কিন্তু আমি তোমারে বলছিলাম যে তোমার ঠিক একটু হেলদি। আমার চুড়ি কালকে পড়ে গেছে, আমাকে না, আমি তোমাকে বলছিলাম। অনেক চুড়ি আমার হাতে ঠিক হয়েছে। এরকম একটু চেপে নাও, আমার টাইট টাইট হয়ে গেলে কালকে একটু পাল্টে এনে দেবে, আরেক সাইজ বড় পড়তে ইচ্ছে করছে। আমাকে বলেছে আমার হাত তোমার হাতে এক, আমার এটা একটু ঢিল ঢিল হয়। এক সাইজ বড় লাগবে। আমাকে দেখো এই দেখো আমার পুরো ঢিল আমি ঢিল। বারবার বলছিলাম যে তোমার হাতের থেকে ছোট হয়ে এই যাবে। দেখো আমার হাতে ঢিল ঢিল হচ্ছে, কালকে বারবার বলেছো না। বারবার না, আমি তোমাকে বারবার বলছিলাম তোমার হাত থেকে একটু মোটা। সুন্দর আমাকে হয়েছে। বলেছে আমাকে বললে হবে না, আমি বারবার বলেছি। ওটা নিয়ে আসি তাই। আমি প্রত্যেক বছর নিজেকে নিজে কিছু গিফট করি বার্থডেতে, তো এবছর ইচ্ছে ছিল নিজেকে এটা গিফট করব। কদিন আগে আমি ব্লগে বলছিলাম ও সোমনাথকে যে এবছর তো সোমনাথ আবার খোঁচাচ্ছিল বলো কি বলো কি, বললে দিলে আবার ও দিয়ে দিতে পারবে, বলো কি বলো কি। আমি ওকে বলিনি। আমার রূপোর এই শাখা বাঁধানোর খুব শখ ছিল। এইটাই পাতের রূপোর শাখা বাঁধানো, আরেকগুলো ছিল না একটু এই ঘুমের ঘুমের। হ্যাঁ আমি কদিন ধরেই দেখছিলাম রূপোর শাখা বাঁধানো, রূপোর লোহা বাঁধানো, এগুলো সব মানে কদিন ধরেই আমি একটুখানি খোঁজ খবর নিচ্ছিলাম। কিন্তু এটা আমার হাতে ছোট হচ্ছে, খুব দুঃখ লাগছে, পড়তে পারছি না, বলছে এখনই পরে কালকে পরে নিয়ে আসবে।
কটা বাজে এখন? 8টা বাজে। খোলা আছে এখন? সাবান দিয়ে একবার চেষ্টা করবো? না ওই ঢুকে গেলে এটা খোলা পড়ার ব্যাপার আছে তো। অপশন যখন আছে কালকে ভিডিওর মধ্যে দেখো ফোন করে দেখে আছে কটা বন্ধ খোলা থাকে। অপশন যখন আছে আমি তো রেডি আছি, আমি গিয়ে বাড়ি যাব। কিন্তু এই পাতের মধ্যে দাদা দোকানে ফোন করে দিয়েছে আর আমি এখন যাচ্ছি গিফটটা পাল্টাতে। এত মন খারাপ করছে কি বলবো, বেচারিটা শখ করে নিয়ে এসেছিল আর আমার খুব পছন্দও হয়েছিল শাখা বাঁধানোটা, কিন্তু হাতে ছোট হচ্ছে, কি করা যাবে, কিছু তো করার নেই, কোনো অপশান তো নেই। তো চলো, দোকান এখনো খোলা আছে, দাদা দোকানে ফোন করেছিল, আমরা এখন যাচ্ছি পাল্টে নিয়ে আসি। তো বন্ধুরা, এই যে এটা দাদার পছন্দ ছিল আর বৌদির যেটা পছন্দ ছিল সেটা আমারও পছন্দ ছিল, কিন্তু ভাগ্যে না থাকলে কিছু করার নেই। শাখা তো ভালোই লাগছে। হ্যাঁ, সেটাই আমি আজকে। মুখটা খুব সুন্দর ডিজাইন। হ্যাঁ, এই মুখটা ভালো, একটু ইউনিক টাইপ। মুখটা খুব সুন্দর এটার। আর আমি এতদিন প্লাস্টিকের শাখা পরে থাকতাম, এটা কিন্তু প্লাস্টিকের শাখা, যেটা আমি সবসময় পরে থাকতাম, এই সোনার শাখা পলা একসাথে, এটা কিন্তু প্লাস্টিকের ছিল। আর এটা কিন্তু অরিজিনাল শাখা, ঠিক আছে? আমি এটা খুলে রাখবো, সোনারটা খুলে রাখতে ভালো লাগছে, কিন্তু ভিডিওতে কেমন লাগছে জানি না। আমি এটা খুলি, তার মধ্যে লাল লাল শাড়ি পরেছে, রিয়েলে না খুব সুন্দর লাগছে জানো হাতে, তাই না ভাই? ভালো লাগছে সত্যি। এইটা একটা আলাদা সৌন্দর্য, ওইটা লাল শাখা পলার সাথে একটা আলাদা, কিন্তু এইটা পুরো শাখাই মনে হচ্ছে, মানে বিয়ের পরে সেই মেয়ে বউরা যেমন পরে সেই রকম। আমার অনেক দিনের শখ ছিল যে রূপোর শাখা বাঁধানো পরবো। আমি ওখানে গিয়ে যে আমার যেহেতু ওই শাখাটাই বেশি পছন্দ হয়েছিল, ওই জন্য আমি ওইটার বদলে ইয়েও খুঁজেছি, লোহা বাঁধানো খুঁজেছি। লোহা বাঁধানো ছিল না, শাখাই ছিল, তাও কি 3টেই ছিল। আর আজকে কারণ আছে, কারণ আজকে তো আমার ভিডিওতে দেখতে হয়, তোমারটাই তো দেখতে না, সব দোকান বন্ধ। আজকে রবিবার, আমাদের কুচবিহারের সব বাজার বন্ধ, তার জন্য অন্য অন্য দোকান খুঁজলে হয়তো মেয়েদেরও পাওয়া যেত, মোটা হয়। আমি প্রথমে লোহা বাঁধানোই ভেবেছিলাম, কিন্তু পাইনি লোহা বাঁধানো। তারপরে শাখাটাও তোমার পছন্দ ছিল, শাখা আর লোহা দুটোই ভালো লাগে। পলা বাঁধানো আছে, এইটাও তো তোমার টাইট হাতে না, মেয়েদের ডান হাত মোটা হয়। কে বলেছিস কথা? এ মা, জানো না? হাত সমানই হয়, হাত মেয়েদের ডান হাত মোটা হয়। ওটা খুলে গেল, এটা খুললো না। মেয়েদের ডান হাত, কিন্তু রূপোর শাখা বাঁধানো, পলা বাঁধানো, তারপর লোহা বাঁধানো এখন কিন্তু ট্রেন্ডিং এ চলছে, খুব ট্রেন্ডিং এ। আপনারা যদি বিশ্বাস না হয়, ইউটিউবে সার্চ করলে প্রচুর আসবে, আর দারুণ সুন্দর। আমিও অতটা ভালো মানে জানতাম না, বোন আরো সেদিন বলার পরে আমি দেখি সত্যি আমার মাথা ঘুরে গেছে, খুব সুন্দর। আজ রাত্রিবেলা তোমাকে শুয়ে শুয়ে দেখাবো। রূপোর লোহা, রূপোর গয়না দিয়ে সার্চ করলেই এখন পাওয়া যায়। রূপোর নেকলেস দেখলে পুরো মাথা নষ্ট। এখন এর আগে দেখেছিল রূপোর নেকলেস দেখেছিল, কিন্তু আরো সুন্দর সুন্দর। আমিও ভেবেছি আমি পরে একটা এরকম শাখার উপর সবসময় পরার জন্য বানিয়ে দেবো, ভালো লাগছে। কিন্তু অনেক শাড়ির সাথে আছে, সোনার ভালো লাগে না, সিলভার কালারের যখন তুমি শাখা সব ড্রেস করবে, বিশেষ করে জিন্সের সাথে তো যাই না। তুমি ধরো সিলভার কালারের কানের পরলা, এই শাখাটা তুমি পরবে, অনেক কিছুর সাথে যায় না, কিন্তু এটা সবকিছুর সাথে যাবে। থ্যাংক ইউ, ভালো লাগছে না বৌদি? আমার খুব ভালো লাগছে যে তোমার পছন্দ হয়েছে। ওইটা হলে তোমার বেশি পছন্দ হতো, ওইটা একটু চওড়া ছিল দেখতে, মানে দেখতে আর একটু চকচক করতো, কিন্তু ওইটার রূপটা ছিল চওড়া অনেক, কিন্তু এখন এইটাও ভালো লাগছে, মানে ওইটা এখন নেই, তার জন্য এইটাও ভালো লাগছে। এটা যদি আমি প্রথমে দেখতাম তাহলে এটা ভালো লাগতো, তোমার দাদা এটা বেশি ভালো লেগেছে। দেখো তো এটা মিসাইল হয় না, মিসাইল আমি তো বেশি যাবো। ওকে ডাকো না, আর হয় নাকি দেখি। হবে এটা? হ্যাঁ, হয়ে বেশি মনে না, বড় হলে কোনো সমস্যা, বড় হলেই তো ভালো, এটাই খুব সুন্দর। ছোট হলে আবার এগুলো আনার কোনো দরকার ছিল না, এগুলো আনার কোনো দরকার ছিল না। একটা আবার দুটো, আমার একটা কেমন লাগে, আমার ঠিক মনের মধ্যে একটা ইয়ে থেকে যায়, ফাঁকা ফাঁকা থেকে যায়, তার জন্য আমার জন্য দুটো শাড়ি এনেছে। হ্যাঁ সত্যি, একটা দিলে মনের মধ্যে আমার ফাঁকা ফাঁকা থেকে যায়। খুব সুন্দর হয়েছে, দুটো কালারই খুব সুন্দর হয়েছে। দুটো সাইজ একই নাকি আলাদা? একই। এই দাঁড়া ডিসপুট নাকি এটা? দেখো না না, সুতো একটা দিয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে। আর আমরা তো ভিডিও করার জন্য বাজেতেই পারি। মা দেখ তো, পছন্দ হয়? সুন্দর কালারটা, এটা হচ্ছে তোমার মায়ের ফেভারিট কালার, রয়্যাল ব্লু।
দুটোই তুমি তাহলে আজকে করে থাকো শাকেরটা। হ্যাঁ এটা ঢুকিয়ে দেবো না, এটা ঢুকিয়ে দেবো। হ্যাঁ এটা আমি দুটো করলে আবার ভালো লাগবে না, দুটো পরে নাকি। দেখ ধর প্যান্ট প্যান্ট বুকে দিচ্ছ কেন? প্যান্ট নিচে পড়ে কখনো যদি অনেক সময় আছে না ভেঙে ভেঙে যায় কিংবা এই হয়ে যায়, তখন ওই রুপোটা পুরো কাজে লেগে যায়। এখানে তো পুরো এখানে দাঁড়া একটু। প্যান্ট দিচ্ছ কেন গায়ের মধ্যে? এটা বড় হবে, এটা বড় হবে। তুমি आओ करीब से ওই গুড়ি ভাতই বসায়ো। হ্যাঁ ভাতে বসাই কে খাবে তারপর করে ভাতই খাও ভালো রান্না করো। পাস আইয়ে পিছন দিক থেকে মাপলো হবে। এইগুলোই কাজে লাগে। হ্যাঁ পড়া ডার্নিস চেঞ্জ করে। হ্যাঁ একদম ঠিক হয়েছে। আর এটাতেই মাপেরি তাহলে হ্যাঁ ব্যাপার না। দারুণ হয়েছে নিসাকে দুটি একটুখানি হাতা বড় হয়েছে না? হাতা একটু বড় বড় হয়েছে। অবশ্য হাতা একটু গুটিয়ে দেবে। সব ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। পছন্দ তো? পিসি আর পিসি মশাই। তো চলো বন্ধুরা আমরা চেঞ্জ করে নিই, একটু বসি রেস্ট নিই। এই দাঁতকে আয়না দিয়ে দেখা যায় আমাকে ওই আয়না দিয়ে। হ্যাঁ না ঠিক আছে। ডিনারের টাইমে আবার আসছি। এই দেখো বন্ধুরা দেশি মুরগির মাংস তার সাথে মাটন। এই নাকি কিছুক্ষণ আগে ইনজেকশন খেয়ে আসো। দেখো দেখো আমাকে দেখে সবাই ইন্সপায়ার হচ্ছে। কতবার আমি বললাম, বৌদি বললো, দাদা বললো যে রাতে সিদ্ধ ভাত খেতে। যে আজকে ও সুন্দর টেস্ট করে। আমাকে দেখে সবাই ইন্সপায়ার হচ্ছে কিভাবে মনে শক্তি নিয়ে আমি বেঁচে আছি। আমি এই মুড়ি মানে শরীর ভেঙে পড়লেও মনের জোরে বেঁচে আছি আমি, বুঝেছো? মনের জোরে, হ্যাঁ মনের জোরে বেঁচে আছি বৌদি। চলো চিকেন থেকে শুধু একটা পাকস্থলী নিয়েছি আর এখান থেকে মাটনটা ঝোলটা কিচ্ছু নেব না আমি, জাস্ট আলুটার মাংসটা নিয়ে খেয়ে নেবো। ঠিক আছে।